আমরা অ্যাকচুয়ালি এখনও কোর্টের কাছ থেকে কোনো অফিস অর্ডার, কোর্টের অর্ডার যেটাকে বলা হয়, সেই কোর্ট আদেশ আমরা এখনও পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি কোর্ট 22 তারিখ পর্যন্ত বন্ধ আছে। হয়তো 22 তারিখের পরে আমরা সেই কোর্টের আদেশটা পেতে পারি। হাইকোর্টের আদেশটা পেলে পরে আমরা সেখানে দেখব যে কোর্টের আদেশে কি বলা আছে। আদেশে আমাদেরকে আমাদের 2019 সালের যে রাজনীতি নিষিদ্ধকরণের যে বিজ্ঞপ্তিটি ছিল, সেই বিজ্ঞপ্তিটা স্থগিত করা হয়েছে নাকি বলা হয়েছে যে স্থগিত করা হলো, কেন বাতিল করা হবে না বা কেন স্থগিত করা হবে না। নিশ্চয়ই হাইকোর্ট আমাদেরকে কারণ দর্শাবে। তো কারণ যদি দর্শানো হয় তখন সেটা কন্টেন্টটা দেখে, আমাদের মেরিট দেখে আমরা সেটা অনুযায়ী আমাদের উত্তর দিতে হবে। এবং এই উত্তরটা না দিয়ে কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ এটা আইনি প্রক্রিয়ার অংশ। কাজেই অনেকের মধ্যে যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা বুয়েট কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার বাইরে থাকতে চাচ্ছি, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। আইনি প্রক্রিয়ার স্বাভাবিক গতিতেই আমাদেরকে অবশ্যই রেসপন্ড করতে হবে এবং সেই রেসপন্ড আমরা করব। 2019 সালে আমরা যে বিজ্ঞপ্তিটি দিয়েছিলাম সেটা কেন, কোন প্রেক্ষাপটে, আমাদের অর্ডিন্যান্সের কোন ক্ষমতা বলে বা ইত্যাদি, সেগুলো সব উল্লেখ করেই আমরা আমাদের জবাবটি দিব। যেহেতু আমরা কোর্টের কাছ থেকে কোনো আদেশ পাইনি, কোর্টের কোনো অর্ডার আমাদের হাতে আসেনি, কাজেই 2019 সালের যে বিজ্ঞপ্তিটি ছিল সেটা এখন পর্যন্ত ভ্যালিড আছে বলেই আমরা মনে করি। হ্যাঁ, অবশ্যই 2019 সালের যে বিজ্ঞপ্তিটি ছিল সেটাতে ছিল যে ছাত্র রাজনীতি বন্ধ আছে। তো সেই আদেশটা এখনও, মানে আমাদের যে বিজ্ঞপ্তিটি সেটা এখনও ভ্যালিড আছে, এটা আমরা মনে করি এই কারণেই, যেহেতু আমরা কোর্টের কাছ থেকে এখনও কোনো আদেশ পাই। স্যার আরেকটু যদি বলেন, স্যার আপনারা একটা প্রপোজালও দিয়েছেন, আমরা শুনেছি যে আপনারা যেহেতু ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আছেন, যেটা বলছেন যেটা চাচ্ছেন, সেটা জন্য আপনারা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকেও বলছেন পক্ষ হতে। জি, সেটা যদি একটু বলেন স্যার। জি, যেটি হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা তারা 14 দফা দাবি নিয়ে এসেছিল এবং তাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি। 7 জন প্রতিনিধি সেদিন উপস্থিত ছিল 9 তারিখে, এপ্রিলের 9 তারিখে। সেদিন অ্যাকচুয়ালি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল, মানে ঈদের ছুটি শুরু হয়ে গেছিলো। সেই ছুটির দিনেও আমরা তাদের সাথে কথা বলেছি। তো সেখানে আমরা তাদেরকে বলেছি যে বিশ্ববিদ্যালয় একটা পক্ষ হিসেবে তো অবশ্যই আইনি প্রক্রিয়াতে যাবে এবং সেই আমাদের পাশাপাশি শিক্ষার্থীরা যদি ইচ্ছুক হয় এবং আমরা চাই তারা যেন ইচ্ছুক হয়, তারাও যেন এই আইনি প্রক্রিয়ায় পক্ষভুক্ত হয়। তাদের পক্ষভুক্ত হওয়াটা প্রয়োজন। এটি স্বচ্ছতা, আমাদের শিক্ষার্থীদের সাথে বুয়েট প্রশাসনের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেটির জন্যই কিন্তু এটি আরও বেশি প্রয়োজন। আর আরেকটিও আমরা বলেছি, সেটি হলো যে তারা যে পক্ষভুক্ত হবে, এই পক্ষভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা যদি মনে করে তাদের পছন্দের আইনজীবী নিয়ে তারা পক্ষভুক্ত হতে চায়, সেটিকেও কিন্তু আমরা ওয়েলকাম করেছি। যে আমরা বলেছি যে তাদের আইনজীবী প্যানেল 5-6 জনের নাম আমাদের কাছে প্রস্তাব করতে, সেখান থেকে আমরা দেখে তাদের সাথে আলোচনা করে তাদের একজন আইনজীবী আমরা নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও আমরা সহযোগিতা করব, সেটা আমরা বলেছি। সো তারা তাদের আইনজীবী সহই পক্ষভুক্ত হয়ে এই আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। এবং শুধু শিক্ষার্থীরা, যারা বর্তমান শিক্ষার্থী আছেন তারা নয়, এটি যদি অ্যালামনিরাও চান, দেশে বা বিদেশে যারা অ্যালামনিরা যারা অবস্থান করছেন, তারাও যদি এই আইনি প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে চান, সেটিকেও আমরা কিন্তু অভিনন্দন জানাবো।